প্রতি কৃতজ্ঞ। তারা আমার বাচ্চাকে আমার কাছে ফিরে দিচ্ছে। ভবিষ্যতের জন্য আমি ওদের এই সাপোর্টটা পাই। 122 দিনের চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরছে মাইলস্টোন ট্র্যাজেডির ভুক্তভোগী শিশু আরিয়ান। নিজের অসুস্থতাকে ভুলে স্বাভাবিক জীবনে ফিরতে চান তিনি। ডাক্তারদের জন্য সবার দোয়া আমি এত দূর আসতে পারছি। সবার সাথে দেখা করব, মজা করব, খালামণির সাথে দেখা করব। এতদিন বাইরে যাচ্ছে, আমার খুব খুশি লাগতেছে। কি বলবো আর, খুব মামনির জন্য কষ্ট লাগে। মামনি অনেক কষ্ট করছে আমার জন্য, সারা রাত জেগেছিল আমি যখন আইসিইউতে ছিলাম। বৃহস্পতিবার সকালে আরিয়ানের বাড়ি ফেরা উপলক্ষে সংবাদ সম্মেলন করেন জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারির ইনস্টিটিউটের ডাক্তাররা। জানান তার চিকিৎসায় কোনো কমতি রাখা হয়নি এবং আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাই যাতে আরিয়ান সুস্থ হয়ে একদম স্বাভাবিক জীবনে আসুক, সে পড়ালেখা শুরু করুক, সে তার হাঁটা চলা সবকিছুতে যাতে সে একটা স্বাভাবিক বাচ্চার মতো বেড়ে উঠতে পারে, সেই জন্য আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি। আরিয়ানের সাহসিকতার প্রশংসা করে জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক দেশবাসীকে তার পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। আমরা চিকিৎসার ব্যাপারটা আমরা দেখবো, কিন্তু ওদের মানসিক বা ফিনান্সিয়াল অন্যান্য নানা ধরনের সাপোর্টের বিষয় আছে, পড়ালেখার সাপোর্ট আছে ইত্যাদি। ভবিষ্যতে এগুলোর ব্যাপারে যদি কেউ এগিয়ে আসে আমরা তাদেরকে স্বাগত জানাব। মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ হওয়া আরো 2 শিশু এখনো চিকিৎসাধীন জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা।